হ্যালো ভিউয়ার্স, তো আমি চলে এসেছি হাইব মাদ্রাসার যে ২০২৫-২৬ টেস্ট পেপার রয়েছে, সেই টেস্ট পেপারের বাংলা যত এমসিকিউ আছে এই ভিডিওর মাধ্যমে আমি সমাধান করার চেষ্টা করছি। কত পেজ পর্যন্ত পারছি, তারপরে নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো। তো সঠিক উত্তর বিভাগ করা রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ১৭টা। এই ১৭টা প্রশ্নের উত্তর করব, তারপরে আবার নতুন একটা স্কুলের করব। তাহলে দেখি, হরিদার এই ভুল ক্ষমা করবে না। কে ক্ষমা করবে না? তাহলে অদৃষ্ট, অ্যান্সার হবে অদৃষ্ট। আমার ও অনুমান কতকটা তাই, বক্তার অনুমান কি? তাহলে সব্যসাচী রেঙ্গুনে এসেছে। তারপরে বলছে যে এসো আমরা কুস্তি লড়ি, আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? অমৃত ও কালিয়া। আচ্ছা, তারপরে তোরা সব জয়ধ্বনি কর, কবি কার জয়ধ্বনি করতে বলেছেন? ধ্বংস ও সৃষ্টির দেবতা মহাদেবের জন্য। আচ্ছা, তারপরে চলে আসি, পিতার পুণ্যের ফলে পিতা হলেন সমুদ্র রাজা। তারপরে ধরে গেল আগুন, আগুন কোথায় ধরে গেল? সমস্ত সমতলে হবে। তারপরে ৪ খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? এটা হবে ৭ টাকা। শ্রীপান্থ ছদ্মনামে লিখেছেন নিখিল সরকার, অ্যান্সারটা হয়ে যাবে নিখিল সরকার। তারপরে চলে আসি, লেখকের মতে সেন্সিটাইজড পেপার এর অনুবাদ হলো, এটা হবে সুগ্রাহী কাগজ। তারপরে হবে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে কারক। তারপরে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এই নিম্নরেখা পদটি কী ধরনের কর্তার উদাহরণ? এটা সহযোগী কর্তা। যেসব পদের সমন্বয়ে সমাসবদ্ধ পদটি গড়ে ওঠে তাদের বলে সমাস বাক্য। তারপরে যুগান্তর শব্দের ব্যাস বাক্য হলো অন্য যুগ। আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না, এটি কি ধরনের বাক্য? এটা একটি বিস্ময়সূচক বাক্য। আচ্ছা, তারপরে কোনটি বাক্য নির্মাণের আবশ্যিক শর্ত নয়? আচ্ছা, আমরা দেখতে পাবো নৈকট্য। বাক্য নির্মাণের শর্ত রয়েছে এগুলোর মধ্যে যোগ্যতাও রয়েছে, আকাঙ্ক্ষাও রয়েছে, আসক্তি রয়েছে, কিন্তু এখানে নৈকট্যটা নেই, কিন্তু বাক্য নির্মাণের শর্তের মধ্যে পড়লো না। বাতাস শব্দ করে, এটি কি ধরনের বাচ্য? এটি হচ্ছে কর্মকর্তৃবাচ্য। তারপরে বাচ্য শব্দের অর্থ হলো প্রকাশভঙ্গি। তারপরে চলে যাবো আমরা নতুন একটা স্কুলে, শুধু এমসিকিউগুলো সলভ করব এই ভিডিওর মাধ্যমে। এবার চলে আসলাম আমরা পেজ নম্বর 3। এখানে দেখে নেব, বাবা তোর পেটে পেটে এত, বক্তা হলেন তপনের মা। নদের চাঁদকে পিছিয়ে দিয়া চলিয়া গেল, 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। তারপরে রামদাস তলোয়ারকর পেশায় কী ছিলেন? আরদালি না অ্যাকাউন্টেন্ট? তো এটা একটু দেখে নেবে তোমরা। পেশায় ছিলেন আমার সম্ভবত আরদালি, অ্যান্সারটা হবে আরদালি। আচ্ছা, হৈমবতী সুত যথা নাসিতে, হৈমবতী সুত নাশ করেছিলেন, এটা কি হবে? তারকাসুরকে। তারপরে আমাদের ডান পাশে কি? ডান পাশে হচ্ছে ধস। তারপরে গান দাঁড়ালো ঋষিবালক হলেন পবিত্রতার প্রতীক। আচ্ছা, তারপরে এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না, কে? পকেটমার। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি হচ্ছে কালিদাসের। চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছেন তুলি। আচ্ছা, নমি পুত্র পিতার চরণে, নিম্নরেখা পদটি হলো সম্বন্ধ পদ। পরের পাতা চলে যাব, 4 নম্বর পাতাতে আমরা দেখব, মায়ে ঝিয়ে গল্প করে, কি ধরনের কর্তা? সহযোগী কর্তা। আচ্ছা, ব্যাস বাক্য হয় না নিত্য সমাসে। অন্ধকার যে সমাসের উদাহরণ, সেটা হচ্ছে উপসর্গ তৎপুরুষ সমাস। আচ্ছা, তারপরে বাক্য মধ্যস্থ পদের সংযত অর্থ ও ভাব প্রকাশ রক্ষা করে আকাঙ্ক্ষা। তারপরে আবার তোরা মানুষ হ, বাক্যটি এটা হবে আবার তোরা মানুষ হ, এক ধরনের অনুজ্ঞাসূচক বাক্য। তো ক্রিয়া অকর্মক হতে পারে না, কর্মবাচ্যে। একটি ভাববাচ্যের উদাহরণ হলো আবেগ ভরা গলায় হাসানের বলা হলো, এটা হচ্ছে ভাববাচ্যের উদাহরণ। তারপরে চলে আবার আমরা নেক্সট এতে কমেন্ট করে তোমরা বলবে, যদি কোনো অ্যান্সার ভুল হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই বলবে। তারপরে পেজ নম্বর 5 দেখো, বলছে তখন ভাসি চোখের জলে, কে চোখের জলে ভেসেছিল? ভিখারি। দেবগণের মধ্যে যেন শোভে আখণ্ডল, এখানে যাকে আখণ্ডল বলা হয়েছে সে হলো ইন্দ্র। ডক্টর মানুষ চৌধুরীর স্ত্রীর নাম। আচ্ছা, এগুলো অ্যান্সার, কিন্তু এটা কোন স্কুলে রয়েছে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তো এই স্কুলটা আমরা করব না, এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সরি। এবার চলে আসবো আমরা পেজ নম্বর 10-এ। তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? সন্ধ্যাতারা। বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষটি হলো এখানে নিমাই বাবু। খুব হয়েছে হরি, এবার সরে পড়ো, এ কথা বলেছে কাশীনাথ। তারপর যুদ্ধে এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণী হলো ক্ষমা করো। প্রদোষকাল শব্দের অর্থ হলো সন্ধ্যাবেলা।
11 নম্বর পাতা চলে যাব। বলছে সিজার স্টাইলাস দিয়ে আঘাত করেছিল কাকে? অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন অন্নদাশঙ্কর রায়। শ্রীপান্তের ছদ্মনামে লিখেছেন নিখিল সরকার। বিভক্তি শব্দের অর্থ হলো বিভাজন। তারপরে উপনগরী সমাসটি হলো উপনগরী সমাসটি হলো এই সমীপতার্থে, এটা হবে। তারপরে রাজায় রাজায় যুদ্ধ, এই বাক্যের কর্তাটি হলো ব্যতিহার কর্তা। উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসে, সেটা হচ্ছে রূপক কর্মধারী সমাসে। মহিম কাল এসো, নিম্নরেখ পদটি হলো সমস্ত পদ। কোনটি বিভক্তি প্রধান কারক নয়, সেটা হচ্ছে নিমিত্ত কারক। পরপদটি প্রধান হয় যে সমাসে, সেটা হচ্ছে তৎপুরুষ। ক্রিয়ান্বয়ী কারকম কথাটি বলেছেন পাণিনি। চলে যাবে আমরা পরের অধ্যায়ে। পেজ নম্বর 13 নম্বর পাতাতে আমরা চলে এসেছি, পরের একটা স্কুল। তো দেখে নিব। জগদীশ বাবুর বাড়িতে এক সন্ন্যাসী কতদিন ছিলেন? 7 দিন। গ্রাম প্রধান অমৃতের নামকরণ করেছিলেন অদল। আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল সব্যসাচী মল্লিক। আফ্রিকা কিসের ছদ্মবেশে বিদ্রুপ করেছিল? এটা বিরূপের। লাঠি তোমার দিন ফুরাইছে কথাটি লিখেছিলেন বঙ্কিমচন্দ্র। তোরা সব জয়ধ্বনি কর কবিতায় বাক্যটি কবার ব্যবহৃত হয়েছে? 19 বার। লক্ষণা যে অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে আভিধানিক। কোনটি অনুসর্গের দৃষ্টান্ত? সেটা হচ্ছে চেয়ে। আসক্তি শব্দের অর্থ হচ্ছে আসক্তি, আসক্তি আসক্তি, এই দুইটাই কিন্তু সঠিক। আচ্ছা, ব্রীহি শব্দের অর্থ হলো ধান। সকলের তরে সকলের আমরা, সেখাঙ্কিত পদটি হচ্ছে নিমিত্তকারক। ওয়াকারক পদ হলো দু প্রকার। মহাশয়ের কি করা হয়, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? এটা হচ্ছে ভাব বাচ্যের একটি দৃষ্টান্ত। তারপরে তির্যক বিভক্তির ব্যবহার কিরূপ? একাধিক কারকে। আচ্ছা, ঝামর শব্দের অর্থ হলো কৃষ্ণবর্ণ। চীনারা চিরকাল কি দিয়ে লিখে এসেছে? তুলি দিয়ে। পরের আমরা অধ্যায়ে চলে যাবো, অধ্যায় বলতে স্কুলে। আচ্ছা, তোমাদের বলে রাখি, যেটাতে লেখা থাকবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গালি, ওটা তোমাদের না, ওটা ইংলিশ মিডিয়ামদের জন্য। হ্যাঁ, তো চলো শুরু করি। পেজ নম্বর 15 বলছে, আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। কার কথা বলা হয়েছে? ছোট মেসো। নদীর বিদ্রোহ গল্পে বর্ণিত স্টেশনে নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টার করেছিলেন? 4 বছর। তবে এই বস্তুটি পকেটে কেন? কোন বস্তুর কথা বলা হয়েছে? একটা গাজার কলিকা। আচ্ছা, ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়িয়ে থাকার কথা বলা হয়েছে? শিশুদের সব। প্রহ্লাল্লাস কবিতাটি কার লেখা? এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু কাকে জিজ্ঞাসা করেছিলেন? এটা হচ্ছে ধাত্রী মাতাকে। ফাউন্টেন পেনের নাম ঝর্ণা কলম কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। 4 খণ্ড রামায়ণ কপি করে অষ্টাদশ শতকে একজন লেখক পেতেন 7 টাকা। লেখকের মতে সেন্সিটাইজড পেপার এর সঠিক অনুবাদ হবে সুগ্রাহী কাগজ। কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে কি বলা হয়? এটাকে বলা হয় উপপদ। ছেলেরা স্কুল পালালো, নিম্নরেখ পদটি হচ্ছে অপাদান কারক। সমাসে যা প্রাধান্য পায় সেটা হচ্ছে অর্থ। বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এই বাক্যের কর্তা হলো ব্যতিহার কর্তা। একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে সরল বাক্যে। সে চোখ দিয়ে শোনে, বাক্য নির্মাণের শর্ত অনুসারে এই বাক্যে যা নেই সেটা হচ্ছে যোগ্যতা। 16 নম্বর পাতাতে কর্মবাচ্যের কর্তাকে বলে অনুক্ত কর্তা। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কোন বাক্যের উদাহরণ? এটা হচ্ছে কর্তৃবাচ্য। চলে যাবো আমরা পরের স্কুলে। 17 নম্বর পাতাতে তপন দেখলো মেসোর মুখে, কি দেখলো? করুণার ছাপ। স্কুলের মাস্টার মশাইয়ের হরিদাকে কত ঘুষ দিয়েছিল? 25 পয়সা 50 পয়সা, তো 50 পয়সা। 8 আনা সমান আমরা জানি 50 পয়সা, তো 50 পয়সা হবে সঠিক উত্তরটা। 8 আনা দিয়েছিল মানে 50 পয়সা। নদের চাঁদ নদীকে দেখেনি 5 দিন। হৈমবতী সুত হলেন কার্তিকেয়। প্রহ্লাল্লাস কবিতায় তোরা সব জয়ধ্বনি কর বাক্যটি মোট কতবার ব্যবহৃত হয়েছে? এর আগে আমরা পেয়েছি 19 বার। কোথাও সংখ্যায় লেখা থাকছে, কোথাও আবার কথাই লেখা থাকছে। পরের পাতা 18 নম্বর পাতা দেখবে তোমরা। সহস্র উপায়ে গান বাদ্য, কে গান বাদ্য? কোকিল। তারপরে জ্ঞানাঞ্জন শলাকা আসলে কাজল পড়ার কাঠি। তারপরে যারা পাকা কলম্বাস তাদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট। হিমালয় পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তি কিসের উপযুক্ত? কাব্যের। আচ্ছা, ঘাস জন্মালো রাস্তায়, রেখাঙ্কিত পদটি হলো কর্তৃকারক। ক্রিয়াপদের সঙ্গে যখন কোনো পদের সম্পর্ক থাকে না তখন তাকে বলা হয় সম্বন্ধ পদ। যে সব পদের সমন্বয়ে সমাসবদ্ধ পদটি গড়ে ওঠে তাদের বলে সমস্যমান পদ।
রাজপথের ব্যাসবাক্য হলো পথের রাজা। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য? এটি হচ্ছে অনুজ্ঞাসূচক। তারপরে গঠনগত বাংলা বাক্য, মানে গঠনগত দিক দিয়ে বাংলা বাক্য প্রথমে সাবজেক্ট হয়, তারপরে অবজেক্ট হয়, তারপরে ভার্ব হয়। যেমন আমি ভাত খাই, আমিটা হচ্ছে সাবজেক্ট আর ভাতটা হচ্ছে অবজেক্ট, আর আমিটা হচ্ছে সাবজেক্ট আর ভাতটা হচ্ছে অবজেক্ট আর খাইটা হচ্ছে ভার্ব। তাই বাংলা অনুযায়ী বাক্য গঠন হয় সাবজেক্ট অবজেক্ট ভার্ব। কর্মবাচ্যে কর্তায় যুক্ত হয় অনুসর্গ। ভাববাচ্যের উদাহরণ হলো আমার গান শোনা হয়। পরের স্কুলে চলে যাব আমরা। 20 নম্বর পাতাতে আমরা দেখে নিব তপনের মেসমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিল? সন্ধ্যা তারা। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয় কত টাকা? 8 টাকা 10 আনা। 8 টাকা 10 আনা। অমৃত ঐশাবের জামা বদলানোর বিষয়টি ঘটেছিল হোলির দিন। প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্রশ্বাস। প্রদোষ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা। সিন্ধু তীরে কাব্যটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? পদ্মাবতী। কোকিল গান বাঁধে সহস্র উপায়ে। কার পোশাকি নাম স্টাইলাস? এটা হবে ব্রোঞ্জের শলাকা। তারপরে নিজের হাতের কলমে আঘাত মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম হলো ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের। আচ্ছা, সেন্সিটাইজড পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রবন্ধিক মনে করেছেন? সুগ্রাহী কাগজ। বিপদে মোরে রক্ষা করো, রেখাঙ্কিত পদটির কারক নির্ণয় করো। কর্মকারক। রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যটি কর্তাটি হলো ব্যতিহার কর্তা। উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য তা হলো রূপক কর্মধারায়। জায়া ও প্রতি দম্পতি, এটি যে সমাসের উদাহরণ সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। মনান্তর সমাসবদ্ধ পদটির ব্যাস বাক্য হলো অন্নমনু। এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাতে লাগিল, বাক্যটি গঠনগত দিক থেকে কোন শ্রেণীর? সরল বাক্য। খাঁটি গরুর দুধ খেতে হবে, বাক্যটিতে নির্মাণগত শর্তগুলির কোনটি লঙ্ঘিত হয়েছে? আসক্তি। যে বাক্যে কর্মকর্তা রূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মকর্তৃবাচ্য। তারপরে আমরা 22 নম্বর পাতা চলে এসেছি। তপনের হাত আছে শব্দটির অর্থ হলো ভাষার দখল। আমি তোর সঙ্গে লড়ব, কে একথা বলেছিল? কালিয়া। স্ত্রীকে লেখা নদের চাঁদের চিঠির পৃষ্ঠা সংখ্যা ছিল 5। প্রাণ মিয়া ধাত্রীর চরণে, এই ধাত্রী হলেন প্রভাষা। কবি হাতে হাত রাখতে চাইছেন কারণ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে বলে। তোরা সব জয়ধ্বনিকর কবিতায় বাক্যটি কবার ব্যবহৃত হয়েছে? 19 বার। সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিল তার পোশাকি নাম হলো স্টাইলাস। কানে কলম গুজে দুনিয়া খোঁজেন দার্শনিক। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধটিতে আর একটি দোষ প্রসঙ্গে প্রবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন? অল্পবিদ্যা ভয়ঙ্করী। যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় সে হলো প্রযোজক কর্তা। তিনি ন্যায় শাস্ত্রে পণ্ডিত। নিম্নরেখা পদটি কোন কারকের উদাহরণ? অধিকরণ কারক। পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটি হলো তৎপুরুষ সমাস। রামদাস আর কোনো প্রশ্ন করিল না, নিম্নরেখা পদটি যে সমাসের উদাহরণ তা হলো তৎপুরুষ সমাস। তারপরে 23 নম্বর পাতাতে দেখো বলছে যে 23 নম্বর পাতাটা একটু ভালো করে দেখবে। হ্যাঁ, সদা সত্য কথা বলিবে, বাক্যটি হলে অনুজ্ঞাসূচক বাক্য। উঠলে ভেতরে জঙ্গলের সূর্য ঢুকবো, বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে? যোগ্যতা। যে বাক্যে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মকর্তৃবাচ্য। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য।